आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सलाम नबी, तोमार कदमे मोर हजारो सलाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মেশকেরা তোর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। পরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। পরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় ধন্য আরশ আল্লাহর আরশ হয়েছে। জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসূল তুমি নবী আকরাম, আখরি রসূল তুমি নবী আকরাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, মহব্বতে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়েন বাবা, জোরে জোরে। এক যুবক খুব এডুকেটেড, মেধা ছাত্র, এত এডুকেটেড ছেলে, এত ব্রিলিয়ান্ট ছেলে। সেই ছেলেটা সব পড়াশোনা কমপ্লিট করে সে মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বসে কোরআন শিখেছে। জোরে বলুন। কোরআন শেখার পরে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে শিখে গেছে। জোরে বলুন। তা মসজিদের ইমাম সাহেব ফজরের রক্তে তো বেশি কেউ যায় না, বুঝতে পেরেছেন? গোটা 5 জন লোক আর ওই যুবক ছেলেটা মসজিদে ফজরের রক্তে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই নামাজে ওই যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ঠিক টাইমে জামাতের সাথে নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন কথা। কোরআনের কি পাওয়ার আল্লাহ দিয়েছেন, কোরআনের কি মুজিজা দিয়েছেন। দেখেন আপনি কোরআন সঙ্গে বন্ধুত্ব করেছেন, কোরআন আপনাকে কতটা হেল্প করছে দেখেন, সাহায্য করছে দেখেন, কতটা বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করছে দেখেন। হে যুবকেরা বিশ্বাস করেন, ওই ইমাম সাহেব ছেলেটাকে এত মহব্বত করেছে, এত মহব্বত করেছে। হঠাৎ করে যুবক ছেলেটাও
তাকে আর ইমাম সাহেব নামাজে দেখতে পাচ্ছে না। ইমাম সাহেব তো অস্থির হয়ে পড়েছে যে একটা যুবক, তরতাজা যুবক ছেলে, একটা এডুকেশন পার্সন, একটা ছেলে, এত ভালো ছেলে, সেইভাবে কোথায় চলে গেল? ফোন করছে, ফোনও লাগে না। ফেসবুক দেখছে, ফেসবুক ব্লক করা। এই শুনছেন? হোয়াটসঅ্যাপে কল করছে, সেটাও বন্ধ করা। চারিদিক দিয়ে সব বন্ধ। ইমাম সাহেব চিন্তায় পড়ে গেছে, কিছু হলো নাকি? কেউ কে বড় দাড়ি কি হাইজ্যাক করে নিল নাকি? এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 বছর, 2 বছর, 3 বছর। এই শুনছেন? হঠাৎ করে 3.5 বছর পরে একদিন ভোরবেলা ইমাম সাহেব নামাজ আদায় করছেন, আর ওই যুবকটা পিছনে এসে নামাজ আদায় করছে। যখন ইমাম সাহেব সালাম ফেরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই পিছনে তাকায় যে ওই যুবকটা ইমাম সাহেব গিয়েই জড়িয়ে ধরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা ছিলে? বলে আমি ছিলাম জাহান্নামে, আল্লাহর কোরআন বাঁচিয়ে আমাকে আবার জান্নাতের পথে এনেছে। জোরে বলে বলে হয়েছেটা কি বলো? বলছে শুনে, আমি একটা জব পেয়েছি, চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পরে যে প্রাইভেট কোম্পানিতে আমাকে চাকরি দেওয়া হয়েছে, যে রিসেপশনে আমাকে ডিউটি দেওয়া হয়েছে, সেই রিসেপশনে একজন ইহুদি নারী, খ্রিস্টান নারী, তার সঙ্গে আমি মুসলমান, এই দুজনার একই জায়গায় ডিউটি দেওয়া হয়েছে। শুনছেন আমার কথা? ডিউটি দেওয়া হয়েছে। এই একই সঙ্গে ডিউটি থাকার কারণে দুজনের সঙ্গে কথোপকথন, বাক্যলাপ হতে হতে একজন অপরজনের সঙ্গে এত মহাব্বত হয়ে গিয়েছে যে মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না, আমি মেয়েটাকে ছাড়া থাকতে পারি না। আমি বারবার মেয়েটাকে বলছি, তুমি মুসলমান হও, তোমার সঙ্গে আমি বিয়েটা করে নিই, তুমি আমার বাড়িতে চলো। কিন্তু ওই ইহুদির মেয়েটা আমাকে বলেছে যে না, আমি কোনো ডিসিশন নিতে পারবো না, জানেবে আমার অভিভাবক বাড়িতে, মা আছে, বাপ আছে, তারা যে ডিসিশনটা নেবে সেটাই হবে। কারণ মুসলমান আর একজন খ্রিস্টান, দুজনের কি বিয়ে হবে? এই কথা বলে কি হতে হবে? যে খ্রিস্টান তাকে কি হতে হবে? বলে মুসলমান হতে হবে। তারপরে বিয়েটা কি হবে? জায়েজ হবে, হালাল হবে, তাই তো নাকি? কথা বলেন না, হালাল হবে। কিন্তু মেয়েটা বলছে যে না, আমার বাড়িতে আলোচনা করতে হবে, তারপরে আমি তোমাকে জানাবো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই মেয়েটা কি করেছিল? তার বাড়িতে গিয়ে তার মা বাপকে সব কিছু খুলে বলল। ও মা, আপনি কি জানেন, একটা ছেলে, তরতাজা যুবক ছেলে, ছেলেটা হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান, কিন্তু না না না, একই কর্মক্ষেত্র থাকতে থাকতে আমাদের দুজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না। না না না, সে এত সুন্দর, এত একটা ভালো চাকরি করে, তার অনেক বড় স্যালারি আছে। ও মা, তুমি রাজি হয়ে যাও, ও আব্বু তুমি রাজি হয়ে যাও। কিন্তু এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলমান অপর মুসলমান ভাই হতে পারে, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই হতে পারে, কিন্তু একটা ইহুদি কখনো মুসলমানের ভাই হতে পারে না। এ যুবকেরা, যতক্ষণ পর্যন্ত তোমার ধর্ম থেকে তুমি কেটে দিয়ে ওদের ধর্মে যোগ না দেবে, ততদিন তারা আপনাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। কি বুঝলে? আমরা মুসলমান, মুসলমানের ভাই, ঠিক আছে, এই আমাদের ভিতরে অনেক কিছু হবে, আবার এরকম হয়ে যাবে, কথা ঠিক না বল? কিন্তু একজন ইহুদিকে আপনি কলিজা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আপনি ওর মন কখনো জয় করতে পারবেন না। কথাটা শুনে যাবেন বাবাজি। অনেক আলোচনা তো শুনেছেন, এবার একটু আলোচনা শুনে যান বাবাজি, ভালো করে শুনেন। কোরআনের মহব্বত। এখন ওই যুবক ছেলেটা সে দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে, কখনো সূরা ওয়াকিয়া পড়ে, কখনো সূরা মুলক পড়ে, কখনো সূরা নিসা পড়ে, কখনো সূরা রহমান পড়ে, কখনো সূরা ইয়াসিন পড়ে, কখনো সূরা ওয়াকিয়া পড়ে। হে যুবকেরা, কখনো সূরা মাইদা পড়ে, সূরা আরাফ পড়ে। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে,
কিন্তু এই যুবকটার অন্তরে ওই মেয়েটার বাসা যখন বেঁধেছে, ওর মন একদম উতলা হয়ে গেছে, ওর আর কিছুই ভালো লাগছে না। কিন্তু এই যুবকেরা বারবার মেয়েটাকে মেসেজ দিচ্ছে, কি খবর, বাড়ির লোক কি বললো? বলছে না, বাড়ির লোক তোমাকে ডেকে পাঠিয়েছে। এই শুনছেন, একটা হঠাৎ করে একটা বাড়িতে একটা যুবক ছেলে যাবে, তার 1.5 টাকা 5 টাকা হবে না, যদি দুমদাম দিয়ে দেয় তার ঠিক আছে, আমি মুসলমান, সে একজন ইহুদির ঘরের মেয়ে, আর তার সাথে আমার সেটিং করে দেবে, এটা কি করে হয়? ওই যুবক ছেলেটা বলছে, আমি যখন ভয়ে 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 তার বাড়ির দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখছি তার বাড়িতে প্রচুর লোকের সমাগম, আমার তো ভয় পেয়ে গেল। কিন্তু আমি নিজের মোহাব্বত ভালোবাসার জায়গায় স্ট্রং বলে আমি ভালোবাসার খাতিরে চলে গেলাম তার ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে বাপ মা বসে আছে, আমাকে ইন্টারভিউ নিচ্ছে। কি নিচ্ছে? ইন্টারভিউ নিচ্ছে যে শোনো, তুমি বলো, তুমি আমার মেয়েকে কি সত্যি ভালোবাসো? বলছে হ্যাঁ। বলে কেমন ভালোবাসো? বলছে আমি ওকে ছাড়া থাকতে পারি না, ওকে আমি এতটাই ভালোবাসি। বলছে শোনো, শুধু ভালোবাসলে হবে না, তোমাকে মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে। যদি আমার মেয়েকে পেতে চাও, মুসলমান ধর্মটাকে ত্যাগ করতে হবে। তুমি পারবে? ইহুদিরা দেখেন কেমন নিকৃষ্ট, দেখেন। এই শুনছেন তো, এত কথা হচ্ছে কেন? কথা বলবেন না, দয়া করে বলবেন, দোয়া করে দেবো, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? 12টার পরে আলাদা আওয়াজ হয়, বুঝতে পেরেছেন? আমার বাপেরা ভাইরা, লাইভ হচ্ছে না, লাইভ ফাইভ দিও না, ভালো করে শোনো। আমার বাবাজিরা, এখন ওই যুবক ছেলেটা তখন বলছে হ্যাঁ হ্যাঁ, আমি আপনার মেয়ের জন্য আমি আমার ধর্ম চেঞ্জ করতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ব্যাস কেটে গেল। শয়তান কি করলো? তাকে বান্ডিল করে দিল, একটা শয়তানটাকে পরাস্ত করে দিল। কিন্তু ভালো করে বুঝবেন, তারপরে বলছে শুধু ধর্ম চেঞ্জ করলে হবে না, তুমি যে মসজিদে নামাজ আদায় করো আমরা খবর নিয়েছি, ওই মসজিদে যাওয়া বন্ধ করতে হবে। বলে সেটাও করে দিলাম। বলছে তোমার বাড়িতে বাপ মা আছে, বাপ মায়ের কাছে থাকা যাবে না, বাপ মাকে ছেড়ে চলে যেতে হবে। বলে এটাও মেনে নিলাম। বলছে শোনো, তুমি যে গ্রামে থাকো, যে সিটিতে থাকো, ওই সিটিটাকে চেঞ্জ করতে হবে, আউট অফ বাউন্ডারিতে চলে যেতে হবে, আউট অফ সিটিতে, কান্ট্রিতে চলে যেতে হবে। বলে আমি সেটাও পারবো। বাবাকে ছাড়তে হবে। বলে তাও পারবো। এই শুনছেন তো কত অধঃপতনে চলে গেছে, সব ছেড়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, বলছে তাহলে এটা মেনে নেবে তুমি? বলছে হ্যাঁ নেব। বলে চলো ভিতরের ঘরে চলো। এই শুনছেন, ওদের তাও কলজে ভরে না। ওই যুবক ছেলেটাকে একটা পার্সোনাল রুমে নিয়ে গেছে। শুনছেন তো? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে ছেলেটা নামাজ পড়তো, যে ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করতো, যে ছেলেটা নামাজ আদায় করতো, যে যুবকটা কোরআন তেলাওয়াত করতো, পিতামাতার খিদমত করতো, ভালোবাসতো, ওই যুবক ছেলেটা শয়তানের প্ররোচনায় পড়ে এ যুবকেরা সে এমন করে ওই ইহুদির বাড়িতে তাদের খাস কামরার ভিতরে চলে গেল। খাস কামরার ভিতরে ডিনারের ব্যবস্থা করা হয়েছে। এ যুবকেরা কি ডিনার দিয়েছে জানেন? যেটা আমাদের জন্য হারাম হারাম হারাম, সেই খাদ্যগুলো তার টেবিলে খাবার সামনে রাখা হয়েছে। এ যুবকেরা শুকরের গোশত খাওয়া কি বলে, মদ খাওয়া কি বলে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যে যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত, শয়তান তাকে এমন ভাবে পেঁচিয়ে ফেলেছে। এ যুবকেরা, ওই ইহুদির বাড়ির খাস কামরায় গিয়ে এমন করে তার সামনে শুয়োরের গোশত, শুকরের গোশত আর মদ মেশানো পানি দেওয়া হলো। এ যুবকেরা, ওই মহিলা মা বাপ বলছে আমরা দেখতে চাই তুমি এই খাদ্যটা গ্রহণ করো কিনা। এ যুবকেরা, একটা টাইমে তার ভালোবাসার মহাব্বতের খাতিরে সেই ছেলেটা শুকরের গোশত পর্যন্ত খেয়ে নিল, মদ মেশানো পানিটাও খেয়ে নিল। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, এবার তখন তার বাবা বলছে যাও যাও, বাড়ি চলে যাও, তুমি আমাদের সঙ্গে যে কথা দিয়েছো এই কথা যদি রাখতে পারো, আমার সন্তানের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দেব। এ যুবকেরা,
হে নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটা দৈনন্দিন কোরআন পড়তো বাবা। তার ঘরের ভিতরে প্রবেশ করেছে, ঘরের ভিতরে প্রবেশ করার আগে তার আব্বা মা জিজ্ঞাসা করছে, বাবা আমার সোনা মানিক তুমি কোথায় ছিলে, তুমি কোথায় গিয়েছিলে বাবা? তোমার জন্য ভাতটা খোলা আছে, আমি তোমার মাও খাই না, তোমার আব্বুও খাই না, আমরা একসঙ্গে খাবো। কিন্তু যুবকেরা ছেলে কোনো কথা বলে না। আমার ভাইজানেরা হঠাৎ করে আলমারি খুলে তার সুন্দর সুন্দর কাপড় চোপড় গুলো লাগেজ বন্দি করে যুবকেরা ওই সন্তানটা যখন ঘর থেকে বার হবে, তার চোখের সামনে যে কোরআন সে তেলাওয়াত করত, আমার আল্লাহ পাক তার নজরটাকে কোরআনের দিকে করে দিল। যুবকেরা আল্লাহর কোরআন আল্লাহকে বলে, আল্লাহ না না না, আমি কোরআনের সঙ্গে যার সম্পর্ক, আমি কোরআনের সঙ্গে যার ভালোবাসা, এরকম একটা যুবক ছেলে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে এরকম ভাবে জাহান্নামে যাবে, আমি কোরআন তো সহ্য করতে পারবো না। কোরআন বলছে, যুবক এতদিন তুমি আমার সঙ্গে ছিলে, তোমার মেধা শক্তি বেড়েছিল, তোমাকে আল্লাহ জব দিয়ে দিল, তোমাকে চাকরি দিল, না না না, আর আজকে তোমার অর্থ হয়েছে, পয়সা হয়েছে, আমি কোরআনকে রেখে তুমি চলে যাও। যুবকেরা ওই ছেলেটা ঘর থেকে যখন বার হয় মনে মনে চিন্তা করেন, না 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 না, এটা তো হতে পারে না। ফজরের ওয়াক্তে আমি কোরআন তেলাওয়াত করতাম, জোহরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, আসরের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, মাগরিবের ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতাম, এশার পরে কোরআন তেলাওয়াত করতাম। ওই যুবকটা বলছে, আমি সব কিছু ছেড়ে রাজি আছি, সব কিছু ছেড়ে যেতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনকে আমি ছেড়ে যেতে রাজি নয়। যুবকেরা ওই যুবকটা আস্তে আস্তে কোরআনের কাছে গেল, কোরআনটাকে তার ব্যাগের ভিতরে বন্দি করে নিল। জোরে বলে, জোরে হবে সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। কোরআন আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে ছেড়েও চলে যাবে, এত বড় সাহস, যার সাথে আমার সম্পর্ক। আপনি কি জানেন যে মাটির বুকের উপরে আপনি শুয়ে আছেন? বুখারী শরীফে বড় বড় মুহাদ্দিস জিজ্ঞেস করবে, বুঝতে পারছেন না? এখন তো শুধু পিজ্জাদা 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 করে শুধু লাগছে সব, বুঝতে পারছেন? কি দোষ করেছে ভাই আল্লাহ জানে, বুঝতে পেরেছেন? এখন এই নামগুলো না দিলে যেন ঠিক হয় না, শুধু পিজ্জাদা, শুধু পিজ্জাদা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ আনো ও আনো সে আনো এ আনো। বাবাজি আপনারা কি এইসব শুনতে আমাদেরকে দাওয়াত করেন নাকি? এই কথা বলে, এই কথা বলেন না, বিতর্কিত আলোচনা শুনতে কি আমাকে দাওয়াত করেন? কথা বলেন। আমার যখন লাইভটা চলছিল আমি ভাইকে বললাম, ভাই লাইভ অফ করতে বলে। পাশ দিয়ে কত যুবক ছেলে কত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, আমি কি শুনে কষ্ট পেয়েছি। আমি রাকিবুল্লাহ যে কটা ওয়াজ আছে টেনে কেটে কেটে দেখবেন, কোনোদিন আমার বাপ দাদা 14 গোষ্ঠী কারোর পিছনে লাগেনি, আর আমরাও সেই পথে হাঁটি, কারোর পিছনে লাগি। কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা খানদানের উপরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর সিলসিলার উপরে আঙ্গুল তুলবে। ভাই কিছু না, মার যদি 10টা খায় দুটো কথাও তো বলতে পারি, কিন্তু একটা ছড়ির মার যেখানে না লাগে একটা কথা কিন্তু সেখানে লাগে। কথা ঠিক না বলবো? আমার হুজুর মেরেছে দাগ মুছে যাবে, কিন্তু কথা জীবনে মুছবে না, খুব সাবধান। ওই জন্য বলছি জবান দিয়ে যে যা পাচ্ছ দুম দাঁড়াক্কা বলে যাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে যারা কমেন্ট করেছে আমার খুব বাজে লেগেছে ভাই, আমি বলে যাচ্ছি। কারণ বিশ্বাস করে আমি কিন্তু কোনোদিন এই নিয়ত নিয়ে আসিনি আগামী পরে আপনি আমার দাওয়াত করবেন, বিশ্বাস করুন। কারণ আমার বাপ দাদা ওরকম মনে করবেন না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলা জমিনে কোনো মাদ্রাসা ছিল না। আপনি বলছেন কোনো মাদ্রাসা ছিল না, একটাও মাদ্রাসা ছিল না। ভালো করে শোনো, কোনো মাদ্রাসা ছিল না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর চিন্তা করেছে শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড, তাই শিক্ষার আঙ্গিনায় আনতে সর্বপ্রথম তার বাড়ি থেকে শুরু করেছে।
বুঝতে পারছেন না? ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আপনি জানেন যে যুবকগুলো কমেন্ট করছে, আমি তাদেরকে বলছি, তুমি জানো এই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে মুজাদ্দেদ জামান কাকে বসিয়েছিল? মাঝেরাটি হুজুর পীর কেবলা আব্বাকে বসিয়েছিল, আমার পর্দাদাকে। জোরে বলো কি নাম? আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে বসিয়েছিল। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? এসব কথা আপনারা শুনবেন না, জানেন না, কথা বলেন না। অনেকে এসে বংশ বংশ তুলে নানান রকম কথা বলছে। কেন? মুজাদ্দেদ জামান সম্পর্কে বলতে পারবেন না আপনি? আল্লাহ তো কোরআনে ওলিদের কথা বলেছেন, বুজুর্গানে দিনদের কথা বলেছেন। তাই আল্লাহ ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেনি? কথা বলেন না, আমি দলিল দিচ্ছি, আপনি শুনেন না। আপনি বলেন, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিগলা সত্যবাদী ছিলেন না? এই কথা বলেন না। সত্যবাদী ছিলেন কি ছিলেন না? বলেন, তার খলিফারা সত্যবাদী ছিলেন না? তার আওলাদরা সত্যবাদী ছিলেন না? তারা যদি সত্যবাদী হয় তাদের সাথে তো আমরা আছি। কি হয়েছে বলেন? আমার ভাইরা বুঝবে না, শুনবে না, শুধু বড় বড় কথা। ভালো করে বোঝেন। ওই যুবক ছেলেটা শেষকালে নিয়ে গেল সাথে কি বলেন? কোরআন নিয়ে সিটি চেঞ্জ করে বেরিয়ে গেল। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই যুবক ছেলেটা যে অফিসে জব করে, যে অফিসে চাকরি করে, হে যুবকেরা, ওই অফিসে যখন গাড়ি চলে আসে, ওই যুবকটা সর্বপ্রথমে যে বাড়িতে রেন্ট নিয়েছিল, যে বাড়িতে কর্জায় নিয়েছিল, হে যুবকেরা, যে বাড়িটাকে ভাড়া নিয়েছিল, ওই বাড়ির একেবারে প্রথম মেন দরজা, ওই মেন দরজার উপরে ওই কোরআনটাকে উচ্চ জায়গায় রেখে দিল। কোরআনটাকে একেবারে মেন পয়েন্টে রেখেছে একদম বাড়ি ঢুকতেই। কারণ ওই যুবকের ইচ্ছা যে আমি যখন বেরোবো কোরআন দেখে বেরোবো, আর আমি যখন ঢুকবো কোরআন দেখেই ঢুকবো। জোরে বলুন, জোরে বলুন না। আর আমরা কি করেছি? জুজদানি দিয়ে ভালো করে মুড়ে সুন্দর করে সানায় আতর, আদিল কাদেরী আতর, বুঝতে পেরেছেন, 1964 আতর, হ্যাঁ 86 আতর করে বাপরে, রজনীগন্ধা, মিনা আতর, ফিনা আতর, জিনা আতর, সব আতর গুটিয়ে মুটিয়ে দিয়ে সুন্দর করে তুলে রেখে পাশে একটা কুকুরের ছবি, পাশে একটা পক্ষী ছবি দিয়ে রেখেছে। কেন? বলে হুজুর কোরআন শরীফ বাড়িতে রাখলে রহমতের ফেরেশতা আসে। শুনছেন বাবাজি? তো ভাই, কোরআন শরীফের পাশে যদি আপনার তাসবিহ থাকে, এই আমি একটা জায়গায় জলসা গেছি, ওপেন বলছি ভাই, এই আপনার ঘুনি যাত্রা গেছে, ওটা আমাদের খুব খাস জায়গা, বুঝলেন? সেখানে দেখছি যে হাজী সাহেব, যে দাদু, এই শুনছেন, যে দাদু, তার সেই দাদু অনেক আগে মারা গিয়েছে, তার বিশাল বড় একটা ছবি, বিশাল বড় ছবি, হুজুরদের বসাচ্ছে, হুজুর ওখানে খাচ্ছে, আমরা ছবি দেখছি। মনে মনে টেনশন করছি আমি, এখন যদি সেটা তো অবশ্যই, আমি মনে মনে বলছি যে আমি যদি বলি এরা আগামী বছর থেকে দাওয়াত দেবে, শিওর এত বড় সাহস, আমার দাদুর ছবি রেখেছি, বুঝতে পারছেন? আমি চিন্তা করলাম দাওয়াতের চিন্তা যদি আমি করি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। আমি একবার বলে দিলে তো আমার খাস জায়গা, তো বুঝতে পেরেছেন? আমি বলেছি ভাইয়া কিছু মনে করবে না, খেতে খেতে বলছে, আমার ভাই শুধু কিনে মারছে আমাকে, বুঝলেন? আমি বলছি ভাই চুপ করে বস না, তো আমার নিজের জায়গা, তো আমি নিজের জায়গা বলবো, এই জায়গাটা আমার নিজের জায়গা, কথা বলেন না। আরে বাবা, চিনে পুকুর আমার নিজের জায়গা নয়? হ্যাঁ, এইসব আমার বড় আব্বা মৌলানা হামিদ আলী সাহেব, হায়দার আলী সাহেব, আব্দুল জলিল সাহেব, মৌলানা খালেদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন না, সহজ করে গেছেন, তো সব তো আমাদের দাদু হয়, তো কি বলেন আপনারা? হ্যাঁ, আমার ভাইরা ভালো করে বোঝে। এখন আমি বলছি বাবু সব ঠিক আছে, দেশি মুরগি আর আপনার এই চালের আটার রুটি দিয়ে খাদিম করছে, বুঝলেন? খাচ্ছি আর বলছি বাবু সব ঠিক আছে, এই ছবিটা হটাতে হবে। যেই বলেছে মুখ কালো হয়ে গেছে, বুঝতে পেরেছে? মুখ কালো হয়ে গেছে।
যেই মুখ কালো হয়ে গেছে আমি বলছি ভাই রাগ করে কোনো দগ নেই, আপনি দেখলাম পরের বছরে দাওয়াত দিল না, তার পরের বছর এই বছরে দেখি দাওয়াত করেছে, গিয়ে দেখছি ছবি উঠে গেছে। এই বছরে গিয়ে দেখি ছবি আর নেই, ছবি কে বলে হুজুর সে ছেড়ে দিয়েছি কাজ। ভাই যা বিশ্বাস করেন, মানুষকে খুশি আপনি করবেন, যে খুশি মানুষকে করবেন যেন ওই খুশিতে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলে, এই লোক দেখানো খুশি করলে টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল আপনি খাবেন, এটা মাথায় রাখবেন। আমি আমার রাসূল শুনেন, আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, একটা দলিল কেউ পেশ করতে পারবে? এই কথা বলে আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একজনকে হুকুম করেছে তার নিজের কাজে, নিজের ব্যক্তিগত কাজে, নামাজের হুকুম করেছে, রোজা রাখার হুকুম করেছে, হ্যাঁ ব্যক্তিগত কাজে। ভালো করে আমার বাপেরা ভাইরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা কত মিথ্যা কথা বলছি শোনেন না। কিন্তু আমার ভাইরা ওই যুবক ছেলেটা ঢুকছে কোরআন দেখে, আর ভিতরে ঢুকছে, বাইরে বেরোচ্ছে কোরআন দেখে, আর ঢুকছে কোরআন দেখে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে হবে আমার ভাই। আল্লাহর কোরআন বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, সম্পদ দিয়ে পরীক্ষা করবে, যৌবন দিয়ে পরীক্ষা করবে, ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, শিক্ষা দিয়ে পরীক্ষা করবে। আর ওই পরীক্ষায় যদি আমি উত্তীর্ণ হয়ে যেতে পারি, আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ আমাদের নসিবে কবুল করে দেবেন। জোরে বলে ওই যুবকটা হঠাৎ একদিন বাড়িতে ঢুকে দেখছে কোরআন নাই, শুনছেন? হঠাৎ ঢুকে দেখছে কোরআন নাই, যে কোরআনকে খুঁজে পাই নাই, সাথে সাথে তার কলিজার ভিতরে একটা জোশ এসেছে। সে সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কাছে গিয়ে বলছে কোরআন কোথায়? বলছে কেন, তুমি না ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, তুমি কেন কোরআন চিন্তা করছো? তুমি তো মাযহাব চেঞ্জ করে দিয়েছো, ধর্ম চেঞ্জ করেছো। বলছে না, তুমি আগে বলো আল্লাহর কোরআন। বলছে আমি ওই ডাস্টবিনের দিকে রেখে দিয়ে এসেছি। তখন সে গিয়ে পাগলের মতো কোরআনটাকে খুঁজছে, এই অটোমেটিক কোরআনের কাজ শুরু করে দিয়েছে। খুঁজছে যখন পাচ্ছে না, ফের গেছে। বলছে তুমি বলো আমার আল্লাহর কোরআন কোথায়? কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন যত ধর্ম আছে সকলের জন্য। জোরে বলে সব ধর্মের জন্য যদি কোরআন হয়, আমার কাছেও কোরআন থাকবে। মেয়েটা চুপ হয়ে গেছে, গিয়ে বলছে আমি ওই জায়গায় প্যাকিং করে রেখেছি। তখন কোরআনের কাছে গিয়ে বুকে ধরলো, ধরে বলছে শোন, তুই এতদিন আমার মা থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি, আমার বন্ধু থেকে আলাদা করেছিস, আমি কিছু বলিনি, এমন করে আমার বন্ধু থেকে শুরু করে, আমার ইমাম থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে সব থেকে জুদা করে দিয়েছিস, আমি কিছু বলিনি। কিন্তু আজকে তুমি কোরআনের উপরে হাত তুলেছো, আমি এ সহ্য করতে পারবো না। যাও, আজ থেকে আমি তোমাকে তালাক দিলাম, তুমি তোমার ধর্মে, আমি আমার ধর্মে বলে এই যুবক ছেলেটা তুরান বাড়িতে এসে ফজরের ওয়াক্তে যখন আসসালাতু খায়রুম মিনান নাও আজান শুনলো, ওই যুবকটা থরথর করে কাঁপতে কাঁপতে ওই জায়গায় দাঁড়িয়েছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে এসে গেছে, তাকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা শোনো, তোমরা যদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ বলছি তোমাদের পিছনে কবিরা সগীরা যত গুনাহ করেছো, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে, আমি আল্লাহ বলছি তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলে এ কোরআন বাঁচিয়েছে না বাঁচাই? এই কথা বলে ওই কোরআন বলছে ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটি আমল বলে দেব, এই তিনটি আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, এই তিনটি আমল করার জন্য আল্লাহ পাক তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। কি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসো। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা জোরে বলে। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটিতে চাইতে হবে। কোথায় চাইতে হবে? কথা বলেন, নামাজের পাটিতে। আল্লাহর রাসূলের একজন গরীব সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি আমার কলিজা থেকে, আমার সন্তানের থেকে, আল্লাহ আমার শরীরের থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলে, আল্লাহ আমি নামাজের পাটিতে চাইছি, আল্লাহ যারা রাসূলকে ভালোবাসে না, আপনাকে ভয় করে না, আল্লাহ এরকম শ্রেণীর মানুষকে তো আপনি ভরিয়ে দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, অনেক দিচ্ছেন, অনেক তাদেরকে দিচ্ছেন। ইয়া আই রাব্বি আল্লাহ, আমি উবাদাকে আপনি 4টি উটের মালিক করবেন না? যে এই দোয়া করেছে, একদিন দুদিন যেতে না যেতে উবাদাকে আল্লাহ পাক 4টি উটের মালিক করে দিলেন। জোরে বলুন, এই কটা উটের মালিক করে দিলেন? 4টে উটের মালিক করে দিলেন। কাকে? উবাদাকে 4টে উটের মালিক করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই উবাদা আসছেন রাসূলুল্লাহর কাছে। ওই উবাদা আসছে কার কাছে? রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওহুম লা ইফতারুন, আমি আল্লাহ পরীক্ষা করব। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? জোরে বলেন বাবা। আমরা তো সবাই জানি শান্তি, কিন্তু আমরা শান্তিটা বজায় রাখতে পারছি বলে মনে হয় সব অশান্তি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? কাটাকাটি, হানাহানি। এ যুবক, এখনো বলছে ফিরে এসো। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। অর্থাৎ আপনাকে নিজে আগে পরিবর্তন হতে হবে, তারপরে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাই তো? এর অনেক ব্যাখ্যা আছে, অনেক মানে আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে তো আমি তোমার কথা শুনবো। জোরে বলো, আমরা আল্লাহর কথা শুনি তো? আপনি ঠিকঠাক ভাবে আজকে যাবেন, দোয়ার শেষে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন, কথাটা চিন্তা করবেন যে আল্লাহ বলেছে যে বান্দা তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। সত্যিকারে যদি আমরা আল্লাহর কথাকে শুনতে পারি, 6 মাসের মধ্যে আপনি আমাকে কল দিয়ে বলেন, হুজুর আমি আল্লাহর কথা সব শুনেছি, আল্লাহ আমার কথাও শুনেছি। যদি না হয় আপনি আমাকে দাওয়াত করবে, এই গ্রামে আনবেন বলে দিয়ে। আর 3টা আমল যদি করতে পারে, কি? আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটি ধরতে হবে। এই কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন। আরেকবার নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। বাবাজি তাকবীর আরো জোর হতো যদি দুটো না আওয়াজ, বুঝলেন না? আটটা ফাটটা হলে ভাঙে ফেলতো একদম মাই। আল্লাহর কোরআন কি বলছে দেখেন, জান্নাতে 2 মিনিটে জান্নাত দেখেন যদি আপনি করতে পারেন। মা আপনার পীরের আওলাদ বলে গেলাম। আল্লাহর কোরআন বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমান, সূরা রহমানের এই আয়াতটা শুনেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছে, ও বান্দা, যার ভিতরে, এই শুনছেন, যার ভিতরে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, নারী এবং পুরুষ। শুনছেন তোমার কথা বাবাজি? এই অসুবিধা হচ্ছে আমার আলোচনা? আল্লাহ বলছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে,
আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেবে। জোরে বলে, জোরে বলে। এই উবাদা 4টে উটের মালিক হয়েছে। রাসূলুল্লাহর দরবারে একজন ইহুদি এসে বলছে আমাকে একটা উট দেন। উবাদা চিন্তা করছে আমার কাছে 4টি উট আছে রাসূলুল্লাহর মহব্বতে। উবাদা কি করলেন, রাসূলুল্লাহর কাছে গেলেন, রাসূলুল্লাহ চোখটা মুছিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, কারণ আপনার মহব্বতে আল্লাহ 4টে উট দান করেছে। এই 4টে উটের ভিতরে একটা উটকে আপনার মহব্বতে আমি দান করে দিলাম। জোরে বলে, জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদছিলেন, ওই উবাদা উট দেওয়ার সাথে সাথে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদার দিকে লক্ষ্য করে বললেন, ও উবাদা, তুমি যে ইহুদিকে একটা উট দিলে বাবা, এই উটটা দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ চামড়া চোখে আমার আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিলেন, তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। বলে একটুখানি দান করার জন্য কি করলেন, উবাদার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছে। যদি বলে, যদি বলা যাবে না, একটু মহব্বতে বলা যাবে না। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছে। হে যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে কোরআনের নিয়ে আলোচনা করে, হাদিসের কথা আলোচনা করে। হে যুবকেরা, হঠাৎ করে একটা যুবক ছেলে এসে আল্লাহর রাসূলের দরবারে বসে ফুপিয়ে 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 কাঁদে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করেছিল, বাবা যুবক, তুমি এমন করে জোর করে কেন কাঁদো? ওই সময় যুবক ছেলেটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমার যখন অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার যখন অর্থ ছিল না, সম্পদ ছিল না, আমার যখন কিছুই ছিল না, আমার পিতা মাতা হায়াতে ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি তাদের কথা অমান্য করতাম, তাদেরকে ঠিকভাবে গুরুত্ব দিতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা আমার কাছে যা চাইতো আমি তাদের কথাটাকে কানে নিতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু না না না, আজকে আমার আম্মা জান আব্বা জানকে এমন করে মাথান করে দিয়েছি, কবরস্থ করে দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এখন আমার কাছে অর্থ আছে, আমার কাছে সম্পদ আছে, আমার কাছে ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের ভিতরে একা একা শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপের কথা বড্ড মনে পড়ে যায়, মায়ের কথা বড্ড মনে পড়ে যায়। আমার মনে হয় আমি কেন আমার মা বাপকে খিদমত করতে পারলাম না, আমি কেন মা বাপকে খিদমত করতে পারলাম না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, যুবক, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, শুধু জলসা শুনলে হবে না, এই জলসা থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। হে যুবকেরা, কি শিক্ষা অর্জন করবেন? আল্লাহর কোরআন বলে দিলেন, বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলে, বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। হে যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর সামনে ওই যুবক ছেলেটা অজার নয়নে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলে দেন, আমার মনটা বড্ড খারাপ, আমি থাকতে পারি না, আমার পিতা মাতা তো কবরে চলে গেছে, আমি খেদমত করব কেমন করে? কি বুঝলে? চোখ থাকতে চোখে বলেন না মর্তবা বুঝি না, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝি না। আল্লাহ মুখ দিয়েছে, যা ইচ্ছা তাই পুরো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ জবান দিয়েছে,
জামানের কথা বলা খরচা তো নেই। আরবি মাসের নবম মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস আসলে আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাবান এবং রমজান মাসে পৌঁছে দেন। জোরে বলবেন না? কারণ আল্লাহর কাছে যখন দোয়া চাওয়া হয় বারবার করে, রজব মাসে যখন দোয়া চাওয়া হয় যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দেবেন, আল্লাহ দয়া যদি হয়ে যায়, হয়তো আগামী শাবান মাসে আমার মৃত্যুর ডেট ছিল, আল্লাহ কবুল করে ওটা রমজান কমপ্লিট করে দেবে। জোরে বলুন না। আল্লাহ এত দয়ালু, এত দয়াময়। সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে একটা যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপ মা ইন্তেকাল করেছে, আমি এখন কি করে খেদমত করব? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলের কথা শুনে আমার দয়ার নবী রাসূলুল্লাহ অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলের কথা শুনে আল্লাহর রাসূল যখন কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী রাসূলুল্লাহ বলেছিল, এ আমার সাহাবারা, এই যুবকের কথা শুনে আমার আব্বা মায়ের কথা আমি রাসূলুল্লাহর বড্ড মনে পড়ে, আমি সহ্য করতে পারি না। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, হে আমার যুবক রে, না না না, আল্লাহ পাক কোরআনের ভিতরে ৮২টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, এই কথা বলেছে। হে আমার যুবক রে, না না না, তোমার মৃত মা বাপকে যদি খিদমত করতে চাও, তাদের বেঁচে থাকাকালীন তাদের পা গুলোকে যদি তুমি মাসাজ করতে চাও, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই নামাজের মাসাল্লায় বসে তোমাদেরকে বলতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। না না না, তোমরা যখন নামাজের মাসাল্লায় বসে এই দোয়া যখন তোমরা পড়বে, আমার আল্লাহ পাক তোমাদের আমলনামায় ওই পিতা মাতার খিদমত করা সওয়াব লিপিবদ্ধ করে দেবে। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলবেন না। আমার মতো এতিম ছেলে আছে না এখানে? এই কথা বলেন না। যদি পিতা মাতার খিদমত করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নামাজের পার্টিতে আসুন। নামাজের পার্টিতে এসে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই যুবককে বললেন, ও বাবা যুবক, তুমি যদি বাপ মার কবরে তুমি যদি এমন করে বাপ মার খিদমত করতে চাও, তাহলে আল্লাহ পাক যে সম্পদ তোমাকে দিয়েছে, যে অর্থ তোমাকে দিয়েছে, যে সম্পত্তি তোমাকে দিয়েছে, ওই অর্থ সম্পত্তির ভিতর থেকে কিছু টাকা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দান করে দাও। না না না, তুমি যখন তোমার অর্থ সম্পদ গুলো দান করবে, আল্লাহ পাক তোমার পিতা মাতার খিদমত করার সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন। তা আমরা অনেকে ভাবি, এ হুজুররা শুধু এই সব ওয়াজ করে টাকা তোলার জন্য, এই বুঝতে পারছেন? কিন্তু বাবাজি, কোরআনের সাথে বন্ধুত্ব যদি আমি আপনি না করতে পারি, সব ধরা পড়ে যাব। কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, দুনিয়ার জমিনে যতই বিপদ আসুক না কেন, ঠিক আপনি উদ্ধার হয়ে যাবেন। যদি বলেন, জোরে বলবেন না?